নমস্কার দর্শক বন্ধু, ভালো আছেন? না মুখে শুধু হাসি রেখে বসে আছেন? আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের যেই মনের ভিতরে গভীর ক্ষত, সেই ক্ষতটাকে দূর করার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, আপনার ভালোবাসা যেমন সত্যি, তেমনি আপনার কষ্টটাও সত্যি। সেটার দাম আপনি এখন পাচ্ছেন না, বা আপনার পার্টনার যে আছে তার কাছ থেকে আপনি ঠিক রিপ্লাই পাচ্ছেন না, বা সে কি ভাবছে সেটা বুঝতে পারছেন না। সে সরে চলে যাচ্ছে বলে আপনার মনের মধ্যে খুবই কষ্ট হচ্ছে, যেই কষ্টটা বলে বোঝানো যায় না বা প্রকাশও করা যায় না। আপনি একটা ঘরে নিজেকে বন্দি করে ফেলেছেন বা কারোর সাথে মিশছেন না, কিন্তু এটা করলে তো কোনো সলিউশন নয়, বলুন। তো আপনাকে যেটা করতে হবে কি বলুন, দেখুন, আপনার রিলেশনটাকে বাঁচানোর জন্য আপনাকেই চেষ্টা করতে হবে। যেহেতু অন্যদিকে যে আপনার পার্টনার আছে সে এখন হয়তো অভিমান করে বা ইগোর জন্য সে আপনার কাছ থেকে দূরে আছে। প্রথমত আপনার রিলেশনটাকে আপনি কিন্তু বিশ্বাস করবেন। বিশ্বাস মানে পজিটিভ বিশ্বাস, পজিটিভভাবে আপনার রিলেশনটাকে আপনি দেখবেন। সে দূরে সরে চলে গেছে বলে সে অন্য কারোর হয়ে গেছে বা অন্য কারোর সাথে মেসেজ করছে, চ্যাট করছে বা বিভিন্ন রকম ডেটিং অ্যাপস ইউজ করছে, বা আপনাকে সে সময় দিচ্ছে না বলে সে খারাপ মেন্টালিটির মানুষ, সেটা কিন্তু একদমই ভাববেন না। আশা করি আপনারা ভাবেনও না। আর যদি ভাবেন সেটা কিন্তু একদম ভুল। সেটাতে নেগেটিভ ইম্প্যাক্টটা যেটা হবে সেটা আপনার রিলেশনটাকে কিন্তু একদম শেষ করে দেবে। তো দর্শক বন্ধু, আপনাদেরকে প্রথমেই বলি, যারা আমার ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই আপনাদের গার্লফ্রেন্ডকে খুব 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 ভালোবাসেন। ভালোবাসেন বলে ইউটিউবে সার্চ করে এই ভিডিওটি দেখতে এসেছেন। কিভাবে আপনার গার্লফ্রেন্ডকে ফেরাবেন বা কি করা উচিত এই সিচুয়েশানে। দেখুন, যেই সিচুয়েশানটার মধ্যে আপনি পড়ে আছেন খুব খারাপ সিচুয়েশান। আমি জানি, আমি নিজে রিয়েলাইজ করেছি, আমি জানি আপনাদের সিচুয়েশানটা কি। এই সময় কোনো কিচ্ছু ভালো লাগবে না, কোনো কিছু করতে ভালো লাগবে না, কোনো কিছু খেতে ভালো লাগবে না, কারোর কথা শুনতে ভালো লাগবে না। কেউ বোঝালে সেই কথাটাও আপনার শুনতে ভালো লাগবে না। তো একটা জিনিস দেখুন, আপনার গার্লফ্রেন্ডকে আপনি ভালোবাসেন, আপনার মনের মধ্যে যেই ভালোবাসাটা আছে সেটা তো বাস্তব বা সেটা একদম সত্যি। তো আপনার গার্লফ্রেন্ড আপনার কথা ভাবছে না, সে কি করছে সেটা বুঝতে না পেরে আপনি আরও কষ্টে আছেন, আরও ডিপ্রেশনে চলে যাচ্ছেন, বেশি বেশি ওভার থিঙ্কিং করছেন তাকে নিয়ে, যেগুলো আপনার জন্যও খারাপ, আপনার রিলেশনের জন্যও খারাপ। রিলেশনটাকে ঠিক করতে গেলে দেখুন, রিলেশন তো এভাবে ঠিক হয় না। একটা মানুষের মন ভেঙেছে বা আপনাদের রিলেশনটার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, দুজনকার মন ভেঙেছে, এই সিচুয়েশনে যদি আপনি রিলেশনটা আবার পেয়েও যান না, আপনি সেই রিলেশনটার কদরও করতে পারবেন না। অবশ্যই আপনাকে যেই শিক্ষাটা দেওয়ার জন্য সে দূরে গেছে বা উপরওয়ালা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনাদের দূরত্বটা তৈরি করেছে, এই সময়টায় নিজেকে গঠন করতে হবে। কীরকমভাবে গঠন করতে হবে, যে আপনি আপনার এই দূরত্বটা এসেছে বলেই কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার গার্লফ্রেন্ড আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। হয়তো রিলেশনে থাকতে থাকতে তাকে গুরুত্বই দেননি বা অতটা বুঝতে পারেননি যে হ্যাঁ আমার কাছে আছে, কোনোদিন যাবে না, এ তো আমারই। কিন্তু একটা জিনিস নোটিস করবেন, সে কিন্তু আগে থেকেই আপনাকে ওয়াচ করতে আরম্ভ করে দিয়েছিল। সে যাওয়ার পর আপনি বুঝতে পারছেন সে আপনার জীবনে কতটা মূল্যবান ছিল। আপনার জন্য সে একটা ভগবানের পাঠানো দূত। দেখুন, ভগবান আপনাদের মধ্যে যে দূরত্বটা তৈরি করেছে, এই দূরত্বটা যদি তৈরি না করতো, রিলেশনটা যদি সাকসেসফুল হয়ে আপনাদের যদি বিয়ে হতো, তারপরে কিন্তু আপনাদের মধ্যে দূরত্বটা একদম এক্সট্রিম লেভেলে চলে যেত। তো তার থেকে এখনও আপনাকে ভগবান যে শিক্ষাটা দিচ্ছে, সেই শিক্ষাটা বা এই টাইমটাতে আপনি নিজেকে গুছিয়ে নিন। এই সময় বেশি চিন্তাভাবনা আসবে। আরে যেই মানুষটা সবসময় আপনাকে টাইম দিত, যেই মানুষটার জন্য আপনি নিজেকে একদম ওই মানুষটার সাথে অতপ্রতভাবে জড়িয়ে পড়েছিলেন, যেই মানুষটাকে আপনি সব সময় চিন্তাভাবনা করছেন, সেই মানুষটা আজকে আপনাকে সময় দিচ্ছে না। আপনার তো অবশ্যই কষ্ট হচ্ছে, কষ্টটা হওয়া স্বাভাবিক। এই কষ্টর কেউ ভাগ নিতে পারবে না, আর কাউকে আপনি বলে বোঝাতেও পারবেন না। দেখুন, এই সময় আপনার রিলেশন
আপনি ঠিক করতে কোনো রকমভাবেই পারবেন না। কিন্তু একটা জিনিস করতে হবে, এই সিচুয়েশনটা থেকে নিজেকে ওভারকাম করতে হবে। কিভাবে ওভারকাম করবেন? এই সময় পজিটিভ থিঙ্কিং করুন। আপনার যে রিলেশনে যে আপনার পার্টনার আছে তাকে নিয়ে একদম নেগেটিভ থিঙ্কিং করবেন না, পজিটিভ থিঙ্কিং করুন। আর তার সাথে সাথে কি করুন, মানে মেডিটেশন করুন। খুব কাজে লাগে মেডিটেশন, আপনাকে এই সিচুয়েশান থেকে বার করার জন্য খুব কাজে লাগে। আপনার ওভার থিঙ্কিংটাকে একদম দূর করে দেবে এই মেডিটেশন। আপনি ভাবছেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে না, এটা ভুল। আপনার গার্লফ্রেন্ড আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে, কিন্তু সে আপনাকে ডিরেক্টলি বলে না। কেন বলে না জানেন তো? যদি বলে, আগে যেমন ব্যবহার করতে আপনি সেরকম আবার ব্যবহার করতে শুরু করবেন। আপনাকে যে পরিবর্তন করার জন্য সে দূরে চলে গেছে, সেই জায়গাটা আপনি বুঝতেই পারবেন না। সুতরাং গার্লফ্রেন্ডকে খারাপ ভাববেন না, সে আপনাকে শিক্ষা দেওয়ার জন্যই আপনার কাছ থেকে দূরে এসেছে, যাতে আপনাদের রিলেশনটা পরবর্তীকালে গিয়ে আরও মজবুত হয়। এর মধ্যে এখানে কেউ ঢুকে পড়লেও আপনাদের রিলেশনটা যাতে না ভাঙে, সেই জন্য আপনাকে শিক্ষা দেওয়ার জন্য সে দূরে গেছে। আপনি ভুল ভাবছেন। আপনি ভাবছেন হয়তো গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে রিলেশনে আছে, বা গার্লফ্রেন্ড আগে থেকেই কাউকে সেট করে নিয়েছিল। এইসব একদম ভাববেন না। আপনাদের ভালোবাসা যদি পবিত্র হয়, ভালোবাসা যদি সত্যি হয়, কথা দিচ্ছি আপনার গার্লফ্রেন্ড আপনাকে নিয়েও ভাবে। কারণ যার কথা আপনি সারাদিন ভাবনা চিন্তা করছেন, সে আপনাকে ভাবতে বাধ্য। আমরা সবাই ইউনিভার্সের সৃষ্টি করা জীব। এখানে প্রত্যেকজন প্রত্যেকের সাথে একটা ফ্রিকোয়েন্সিতে কানেক্টেড থাকি। এটা বিশ্বাস করতে আপনি বাধ্য, না বিশ্বাস করলেও এটা বিশ্বাস করুন। প্রত্যেকেই একটা ফ্রিকোয়েন্সিতে যুক্ত থাকি। আপনি যার কথা সারাদিন ভাবছেন, সেও আপনার কথা সারাদিন ভাবে। এটা বাস্তব, সায়েন্টিফিক্যালি এটা বাস্তব। আমরা সবাই একটা ওয়েবের মাধ্যমে যুক্ত আছি। আপনার মনের ভেতরে কি চলছে, বা আপনি কি বলছেন বা কি করছেন, এই ফ্রিকোয়েন্সি, আপনি কোন ফ্রিকোয়েন্সিতে রয়েছেন, এগুলো সব ইউনিভার্সের কাছে কিন্তু যায়। আপনি যার নিয়ে সারাদিন ভাবনা চিন্তা করছেন, বিশ্বাস করুন সেও আপনাকে নিয়ে ভাবে। আপনি না হলে এত ভাবনা চিন্তা করতেন না তাকে নিয়ে। তো খারাপ ভাবনা চিন্তা একদম করবেন না। খারাপ যেই কথাবার্তাগুলো আছে না, এগুলো ওয়েবের মাধ্যমে গিয়ে আপনার গার্লফ্রেন্ডকে আরও বিরক্ত করবে। পজিটিভ ভাবনা চিন্তা করুন, যাতে পজিটিভ ওয়েবগুলো আপনার গার্লফ্রেন্ডের কাছে পৌঁছায়। আর ভালোবাসা সত্যি হলে কথা দিচ্ছি, ইউনিভার্সকে প্রে করুন। আপনাদের ভালোবাসা যদি সত্যি হয়, আপনার ভালোবাসার মানুষটা খুব তাড়াতাড়ি আপনার কাছে ফেরত আসবে, খুব তাড়াতাড়ি। কিন্তু এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে, একদমই নেগেটিভ ভাবনা চিন্তা করলে হবে না। আর ডিপ্রেশনে থাকলে, ওভার থিঙ্কিং করলে আপনার মাথাতে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো ঘিরে ধরবে। তখন আপনি আপনার যে রিলেশনটা আছে না, সেই রিলেশনটাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা কোনো দিন করতে পারবেন না, শুধু নেগেটিভ ভাবনা চিন্তাই করতে পারবেন। আরও দূরে চলে যাবেন, আরও দূরে। সুতরাং আপনি কি করবেন বা কি করা উচিত, আমি আপনাকে ভিডিওগুলো শেয়ার করছি, কারণ আমি নিজে রিয়েলাইজ করেছি বলেই আপনাকে ভিডিওগুলো পোস্ট করছি, যাতে এই সিচুয়েশনে আপনি অন্তত ভালো থাকতে পারেন এবং আপনার যে মনের মানুষটা তাকে ফেরত পেতে পারেন। আমার সাথে যুক্ত থাকুন, কথা দিচ্ছি আপনাকে মোটিভেট করব, ডিমোটিভেটেড করব না। অনেক মানুষ অনেক রকম প্রতিশ্রুতি দেয় নিজে ইউটিউবে ভিউ পাওয়ার জন্য, বা সাবস্ক্রাইব পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য। আমি যেটা বলছি, আমি আমার রিয়েলাইজেশন থেকে মনের কথা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা যাতে আপনাদের মনের মানুষটাকে ফিরে পান, আপনাদের সম্পর্কটা যাতে ঠিক হয়। তো আপনাদের সম্পর্ক ঠিক হতে গেলে আগে আপনাকে কিন্তু মনটাকে স্থির করতে হবে, এবং যেই আপনাদের রিলেশনটা আছে সেটাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে। সারাদিন ভাবনা চিন্তা করলে কিন্তু কোনোদিন পজিটিভ ভাবনা চিন্তা আসবে না, নেগেটিভ ভাবনা চিন্তা আসবেই। একটা নির্দিষ্ট সময় ঠিক করুন। গার্লফ্রেন্ডের যদি কোনো ফটো থাকে, সেখানে ও কোনো পেয়ার করুন এবং গার্লফ্রেন্ডকে সরি বলুন। হ্যাঁ, এবং আপনার মনের কথা, আপনাদের রিলেশনের যেসব ভালো ভালো স্মৃতি আছে সেইগুলোকে রিয়েলাইজেশন করুন। একদম খারাপ জিনিস মনের মধ্যে আনবেন না। আপনাদের রিলেশন আর তাহলে আর কোনো দিন বাগানো যাবে না। আপনি ভালো ভালো যে এই মেমোরিগুলো আছে সেইগুলো ভাবনা চিন্তা করুন, কিন্তু একটা নির্দিষ্ট টাইম সেট করুন। সারাদিন না, সারাদিন এর জন্য নিজেকে বিভিন্ন রকম কর্মে ব্যস্ত রাখুন। নিজে একটু বন্ধুদের সাথে বেশি টাইম কাটান এবং নিজের কর্মের উপর ফোকাস দেন। আপনার গার্লফ্রেন্ড আপনার জন্য আছে, থাকবে। আপনাদের ভালোবাসা যদি সত্যি হয়,
কথা দিচ্ছি আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে ফেরত আসতে বাধ্য, কিন্তু এর মাঝখানে আপনাকে ঠিকঠাকভাবে নিজেকে গুছিয়ে নিতে হবে। আর বারবার ফোন করে বিরক্ত করবেন না। আপনি পরিবর্তন হলে ইউনিভার্সের পাঠানো বার্তা তার কাছে ঠিক পৌঁছে যাবে। যখন আপনি দিনের পর দিন তাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করবেন এবং ইউনিভার্সের কাছে আপনার সেই ওয়েবটা পৌঁছাবে না, সে আপনাকে নিজে থেকে ফোন করতে বাধ্য। তার আগে আপনি যদি নিজে থেকে কন্ট্যাক্ট করেন, হিতে বিপরীত হয়ে যাবে। সুতরাং নিজেকে ঠিক রাখুন, নিজের ধৈর্য শক্তিকে বাড়ান, মনটাকে শক্ত করুন এবং গার্লফ্রেন্ডকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করুন। কথা দিচ্ছি আপনার রিলেশন আগের থেকেও আরও ভালো হবে। এবং আমার সাথে যুক্ত থাকুন। আমি প্রতিদিন আপনাকে ইন্সপায়ার করার জন্য আমার নিজের বাস্তবের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঠিকঠাক টাইম মতো খাওয়া দাওয়া করুন। আর গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর নিজে থেকে তো হাসতে ভুলে গেছেন, একটু হাসুন। আপনারা যাতে হাসেন এবং আপনাদের মন যাতে ভালো থাকে, তার জন্য আমার ভিডিওটা তৈরি করা। নমস্কার।